সম্মানিত দর্শক, আজকে আলোচনা করব চুল কিভাবে রাখবে প্রতিটা পুরুষের জন্য। ইসলামের অন্যান্য বিধান যেমন শরীয়তে বলে দেওয়া আছে, চুল রাখার নিয়মও বলে দেওয়া আছে। পুরুষের চুল রাখার 3টা সুন্নাহ সম্মত পদ্ধতি, তিনটাই বাবরির ভিতরে। যেমন আমরা কান বাবরি রাখতে পারি, আরেকটা কান এবং ঘাড়ের মাঝ বরাবর, আর নিচেরটা ঘাড় বরাবর। এই 3 পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে সুন্নাহ সম্মতভাবে আমি বাবরির অবলম্বন করতে পারি। এটা ইসলামের সুন্নাত বিধান। বাবরি ছাড়া চুল রাখার পুরুষের জন্য দ্বিতীয় কোনো সুন্নাহ সম্মত পদ্ধতি নেই। অনেকে বলে থাকেন যে হলক করা বা মাথা মুন্ডন করা এটাকে সুন্নাত মনে করেন, কিন্তু আসলে মাথা মুন্ডন করা একমাত্র হজের সময়ের আমল। অন্য সময়ের জন্য মাথা মুন্ডন করলে সেটার দ্বারা সুন্নাত আমল পুরা হবে না, সুন্নাতের সওয়াব আমরা পাবো না। আর চুল রাখার গতানুগতিক যে পদ্ধতি আমরা অবলম্বন করে থাকি, যে চুলের এক জায়গায় ছোট, সামনে বড়, পিছে ছোট, বা 2 সাইডে ছোট, মাঝখানে বড়, বিভিন্ন যেই স্টাইলে আমরা চুল কাটি, এটা আসলে নাজায়েজ পদ্ধতি, গুনাহের কারণ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির বেশভূষা বা আচার কালচার যেমন হবে সে ওই দলভুক্ত হবে। আসলে চুল রাখার যে শেষ পদ্ধতিটা আমরা বললাম, যে কোথাও ছোট কোথাও বড়, ফাসেক ফুজ্জারদের যে নিশানা, আমাদের যদি তাদের সাথে আমাদের মিল হয়, তা আমাদের হাসর নাসর তাদের সাথে হওয়ার কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই জন্য মাথার চুল রাখা এটা গুরুত্বপূর্ণ একটা আমল। হ্যাঁ, আমি যদি বাবরিতে কষ্ট হয়, রাখতে পারি না, অসহ্য যন্ত্রণা আসে, তো সেক্ষেত্রে আমি জায়েজ পদ্ধতি অবলম্বন করতে পারি। জায়েজ পদ্ধতির মধ্যে একটা হলো মাথা হলক করা, আর একটা হলো চারপাশের চুলকে সমান হারে বড় রাখা। ছাটা কিন্তু চতুর্পাশেই সমান হবে, এমন না যে সামনে বড় থাকবে, পিছনে ছোট হবে, বা 2 সাইডে ছোট হবে, মাঝখানে বড় থাকবে, এমন না। চতুর্পাশে সমান হবে, সামনে, পিছনে, সাইডে, মাঝে একরকম ছাটা হবে। এটা জায়েজ। তো আমরা উপসংহার কি পাইলাম, যে মাথার চুল রাখার যে সুন্নাত পদ্ধতি 3টা, সেটা বাবরির মধ্যেই 3টা কোয়ালিটি হবে। কান বরাবর একটা হবে, ঘাড় বরাবর একটা হবে, কান এবং ঘাড়ের মাঝ বরাবর একটা হবে। এই 3টাই মাত্র পুরুষের সুন্নাত সম্মত চুল রাখা। আমরা এই 3টা অবলম্বন করার চেষ্টা করব। এই 3টা অপরগ হইলে তখন যায় আমরা জায়েজ পদ্ধতি, যেটা হলো সব জায়গায় সমান হারে ছাটা এবং হলক করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্নাতের ইহতিমাম করার তৌফিক দান করে। আমিন।